নমস্কার। অনেক দিন পরে আবার রসুলপুর থেকে একটা ভিডিও, কারণ আজকে একটা বিশেষ মুহূর্ত, একটা বিশেষ দিন, যার জন্য, যাকে উপলক্ষ করে সে হচ্ছে এই যে আমাদের সন্দীপা, ওর বিবাহ স্থির হয়েছে এবং সেই দিন প্রায় ঘনিয়ে এসেছে। তাই ওর গান পিসি ওকে আদর করে আশীর্বাদ করে আজকে আইবুড়ো ভাত খাওয়ালো। তাই ওকে সঙ্গ দিতে এসেছে ওর বন্ধু কুহুদি এবং ঈশিতা। মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন। মলিন বাসন ছাড়ো সখী, পরো আভরণ। মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন। সন্দীপা অনেক ছোটবেলায় ক্লাস 2তে পড়ে, তখন আমার কাছে এসেছে। তো এতটাই ছোট যে মানে ওর কথাগুলো ঠিকঠাক মতো তখনও পরিষ্কার হয়নি আর কি। তো যাই হোক, আমার তো তখন অনেক বয়সটাও কম ছিল, অনেকটা বছর কম ছিল আমার তখন বয়স। আমি লেগে পড়লাম ওদেরকে একটুখানি কিছু শেখাবার জন্য। তো কী শেখাতে পেরেছি জানি না। তো আজকে এত বছর মাস্টার্স হয়ে গেছে, বিএড হয়ে গেছে, লেখাপড়া প্রায় শেষ প্রান্তে, আর এখন চাকরি বাকরির চেষ্টায় আছে। তার মধ্যে ওর বিএড ঠিক হয়েছে। ডেকেছি একটুখানি আমাদের বাড়িতে দুটো আইবুড়ো ভাত খাওয়াবার জন্য। তো মনটা খুবই খারাপ হয়ে আছে যে নেক্সট এরপর থেকেও আসতে পারবে না আমার কাছে। এটা যখনই মনে হচ্ছে তখনই খুব খারাপ লাগছে। তো যাই হোক, ওর ভবিষ্যৎ জীবন ভালো হোক, ও সুখে থাক, ও শান্তিতে থাক, মাঝে মধ্যে আমার কাছে আসুক, এই চাইবো। আসতে তো আমাকে হবেই, পিসি না থাকলে তো কি বলবো, মা হয়তো এখানে এনেছিল ঠিকই, কিন্তু তার পরবর্তীতে সবটাই তো পিসি। আর পিসিকে বলছি না, আমি কি ভাবি পিসি সম্বন্ধে সেটা আমি বলতে পারবো না, সেটা আমার একদমই ভিতরে থাকুক, ওটা আমি বলতে পারবো না। সন্দীপা আর আমার মেয়ে সেই ক্লাস 2 থেকে আমাদের এই দিদির কাছে গান শিখতে আসে। সেই থেকে সন্দীপার মার সাথে আমার পরিচয়। আমাদের দুই মেয়ে যেমন বন্ধু, আমরা তেমন দুই মাও বন্ধু। আজকে আইবুড়ো ভাত উপলক্ষে মেয়েরাও যেমন নিমন্ত্রিত, আমরাও নিমন্ত্রিত। মেয়েদের থেকে বেশি বলছে আমরাই খেলাম। মেয়েরা তো হেলথ কনসাস, আমাদের আর সেই ব্যাপারটা নেই। আর আমাদের দিদি হচ্ছেন পূজার করে খাওয়া, তার লক্ষ্মী পুজোতেও খাই, সমস্ত অনুষ্ঠানে আমাদের গানের সাথে সাথে খাওয়াটাও বেশ জমিয়ে হয়। এবং এখানটা হচ্ছে আমাদের একটা প্রাণ খোলা আড্ডা, প্রাণ খোলা হাসি, এবং আমাদের এখানটা বাঁচার কিছুটা রসদও পাই আমরা চাইবো আমাদের মেয়েগুলো খুব ভালো থাকুক সবাই। এবং প্রত্যেকটা মাকেই তো মেয়েকে বিয়ে দিতে হবে, আমরাও সেরকম মাকে ছেড়ে এসেছি, মেয়েরাও আমাদের ছেড়ে যাবে। তারা তাদের জায়গায় যাতে সবার মন জুগিয়ে আনন্দে হাসিতে থাকতে পারে। আবার আমরা একটা বৌমা পেয়েছি এমন, সেও আবার আমাদের থেকে সীমাহীন তার ভালোবাসা, তার আমাদের প্রতি আপ্যায়ন, এবং আমরা আসলে সে খুব খুশি হয়, আন্তরিকতা। আজকের এই অনুষ্ঠানটাতে বৌমারও অবদান অনেকটাই, সে সমস্ত নান্দনিক দিকটা দেখেছে, সাজিয়ে গুছিয়ে আমাদেরকে দেয়া। দিদির জায়গাটা দিদির, বৌমার জায়গাটা বৌমা, সবাই সবার জায়গায় ঠিক থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, এটাই চাইবো। এবং আর চাইবো আমাদের দিদি যেন এইরকমই থাকে, এবং আমরা যাতে এইভাবে এসে সব সময় হুজ্জুতি করতে পারি। এই আমার বাবা, আমার মেয়ে, ওর বয়স হচ্ছে 27 বছরেই বিয়েটা হবে। ক্লাস 2 তখন থেকে এই দিদির বাড়িতে ওর গান শিখতে আসা। আমি
তখন ও এতটা ছোট, ওর আসতে অসুবিধাই হতো। আমরা মা মেয়ে আসতাম, খুব কষ্ট করেছি প্রথম দিকটা। তো দিদি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে, আমাকে অনেক সাহস দিয়েছে। খাওয়া দাওয়ার আয়োজন, তারপরে কত কি আয়োজন করেছে বৌমা, এত নিখুঁতভাবে সাজিয়েছে, অর্থাৎ নবনীতা মানে দেখার মতো। একটা গান কি কেউ শোনাবে? কে শোনাবে? সন্দীপাই শোনাবে তো। ধোয়া কাজল রেখা আবার চোখে দিক না দেখা, শিথিল বেনি তুলুক বেঁধে কুসুম বন্ধন, মলিন মুখে ফুটুক হাসি জুড়াক দু নয়ন। আমার কাছে খুবই আদরের, বিভিন্ন অনুষ্ঠানে ওর সাথে ওর গানে নাচ করেছি, বকেওছি, না অনেক বোকা কোথায় দূর। ওদেরকে রিহার্সালের বকাও খেয়েছে, কিন্তু বৌদি যে আদর করে ভালোবাসে সেটা নিশ্চয়ই ওরা বুঝতে পেরেছে। এই ছেলে মেয়েগুলো মামন সব ছাত্রছাত্রীরা ছিল বলেই আমার শ্বশুরবাড়ির পরিবেশটা ঠিক শ্বশুরবাড়ি বলতে যা বোঝায় তা ছিল না। আমার কাছে এটা একটা আনন্দের জায়গা। ওরা যেরকম আনন্দ নিয়ে এখানে গান শিখতে আসে, আমার কাছেও যেন একটা মনে হতো যে আমিও বোধহয় কোনো একটা ক্লাস করতে এসেছি। আমি যে বাড়ির বউ, আমার যে বিশাল একটা দায়িত্ব, সেরকম কিছু মনে হতো না। ওদের মাঝে আমি মিশে যেতাম। আমার বয়সী প্রায় সব ছেলেমেয়েরা আসছে, গান করছে, তার সাথে আমি নাচ করা শুরু করে দিলাম এদের সাথে। তো এরা ছিল বলেই আমার শ্বশুরবাড়ির জীবনটা অনেক সুন্দর, অনেক রঙিন, সুরে তালে ছন্দময় হয়ে উঠেছে। বলতে সন্দীপা আর আমি একসাথেই পড়াশোনা, গান বাজনা সবটাই একসাথে। আমাদের দুজনের বন্ধুত্বের সাথে সাথে আমার মা কাকিমা ওরাও বন্ধু হয়ে গেছে। ছোটবেলা থেকে আসা যাওয়া, স্কুলে পড়া, সমস্ত জায়গায়। আমি এক অনিয়মিত স্টুডেন্ট পিসির, কিন্তু সন্দীপা খুবই রেগুলারিটি মেনটেন করে, গান ভালোবাসে, গান পছন্দ করে। চাইবো ভবিষ্যতেও ও গান গাক, গান গেয়ে সবার মন জয় করুক, আনন্দে থাকুক, সেটা আমার চাওয়া। ভালো থাকুক আর কি। তার ওর বিয়ে হওয়ার মানে পর থেকে যে আমি কিভাবে আসবো, সেটা মানে আমার আসতে গেলে যে কতটা কি হবে সেটা আমি মানে এখন থেকেই আর কি বুঝতে পারছি। কিন্তু তাও চাইবো ও ভালো থাকুক। আর আমি চাইবো যাতে ও কিছুদিন মানে এখন না হলেও 6 মাস 1 বছর বাদে হলেও যেন শ্বশুরবাড়িতে সবাইকে মানিয়ে গুছিয়ে রাজি করিয়ে ও যেন গান আবার শিখতে আসে রেগুলারলি। তাহলে আমার থেকে মনে হয় খুশি আর কি হবে না, আর গল্প বেশি হবে, গান কম গল্প বেশি হবে। তো ও ভালো থাকুক, ও সবসময় ভালো থাকুক, ভালো রাখুক সবাইকে। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাস্তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গা